হাই ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা চলে এলাম তোমাদের সাথে একটি ছোট্ট ব্লগ শেয়ার করার জন্য। আজকে সানডে, আজকে আমি কি করেছিলাম, এই দেখো, এগুলো হলো মৌরি। সেই মৌরিগুলোকে হালকাভাবে ভেজে নিয়ে তারপর সেটাকে আমি গ্রাইন্ডার মেশিনে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর সেই গুঁড়োগুলোকে একটা কন্টেনারে আমি ভরে নিয়েছিলাম। তারপর কিছু গরম মশলা কেউ হালকা রোস্ট করে তারপর সেগুলোকেও গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর সেই গুঁড়াগুলোকে আরেকটা কন্টেনারে ভরে নিয়েছিলাম। তোমরা কি ভাবছো আমি কি তোমাদেরকে কিছু রেসিপি দেখাবো? শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। তারপর কিছু ধনিয়া, গোটা ধনিয়া হালকা করে ফ্রাই করে জাস্ট একটু গরম করে সেগুলোকেও গ্রাইন্ডার মেশিনে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর সেই গুঁড়োগুলোকেও একটা কন্টেনারে ভরে নিয়েছিলাম। সব গোটা মশলাকে আগের থেকেই ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, আজ বন্ধ ছিল বলে সেগুলোকে গুঁড়ো করলাম। দেখো, হয়ে গিয়েছে আমার গুঁড়ো তৈরি। আমি সেই গুঁড়োগুলোকে আলাদা আলাদা কন্টেনারে ভরে নিয়েছিলাম। গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মৌরি গুঁড়ো, আর এটা হলো স্পেশাল মিক্স মশলা গুঁড়ো। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, আরও যত রকমের মশলা আছে সব একসাথে হালকা ফ্রাই করে গুঁড়ো করে নেওয়া মশলা। তো আর জিরে গুঁড়ো সেটা আগের দিন করেছিলাম। তারপরে সেগুলোকে আমি আমিষ মশলা রাখার ছোট ছোট বাটিগুলোতে রেখে দিয়েছিলাম। আর এটা হলো নিরামিষ বক্স। এই যে বাটিগুলা দেখছো, এটা কিন্তু সেই আমিষ মশলার বাটিগুলা দিয়ে আমি এই বক্সটা বানিয়েছি। এই যে এটা হলো এটার থেকে 4টে বাটি আমি ওখানে নিয়ে এটা বানিয়েছি। কারণ একটা বক্সে তো 6টা থাকে, ওইখানে 2টা রেখে 4টা আমি এখানে রেখে দিয়েছিলাম। এটা একটা আমিষ বক্স আমি বানিয়েছিলাম। আর এই যে বক্সটা দেখছো, এটা হলো একটা কেকের ছিল। এটাতে একটা কেক ছিল, কেকটা খেয়ে এটাকে আমি আমিষ বক্স বানিয়েছি। আর ওখানে তো শর্ট হয়ে গেল, তারপর ওটাতে আমি 2টা আইসক্রিম খেয়ে বাটি সেখানে রেখে দিয়েছিলাম। তো আমার হয়ে গেল আমার নিরামিষ বক্স আর আমিষ বক্সের মশলা তৈরি। তো এইভাবে আমি কিভাবে খুব লো কস্টে কম খরচে বক্স বানাই তোমরা দেখো। আর যতগুলো আমি কন্টেনার তৈরি করেছি গুঁড়ো মশলা, সবগুলাই কিন্তু কিছু না কিছু ছিল, সেগুলো শেষ হওয়ার পর সেটাকে আমি ইউজ করেছি মশলা রাখার বক্স হিসাবে। সবগুলোতে আমি লেবেল করে রেখে দিয়েছি যাতে বুঝতে অসুবিধে না হয়। আর সেই মশলাগুলোকে আমি নিরামিষের বক্সে রেখে দিয়েছি যাতে এই মশলাগুলো আমি আমিষেও ইউজ করতে পারি, আবার নিরামিষেও ইউজ করতে পারি। তো এই ছিল আমার আজকের কাজ, সানডে স্পেশাল কাজ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে।